একদিন হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদতখানায় আল্লাহ তাআলার জিকিরে মগ্ন ছিলেন। এমন সময় একজন ব্যক্তি তার নিকট আসলেন। তিনি তাকে মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসার জন্য অনুমতি দিলেন। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন না যে এই ব্যক্তি ছিলেন মালাকুল মাউত, হজরত আজরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন ভ্রাতৃদের সম্পর্ক স্থাপন করার জন্য এবং দুটি পরীক্ষা করার উদ্দেশ্যে। হজরত ইদ্রিস আলাইহিস সালামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতেন। সেদিনও তিনি রোজা অবস্থায় ছিলেন। সারাদিন রোজা রেখে যখন ইফতারের সময় এলো, তখন তিনি নিজের জন্য এবং মেহমানের জন্য ইফতারের আয়োজন করলেন। হজরত ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে খাবার খেলেন, কিন্তু মেহমান কিছুই খেলেন না। যদিও ইদ্রিস আলাইহিস সালাম বারবার বলেছিলেন, ভাই আপনি এখান থেকে খাবার আহার করুন, কিন্তু মেহমান তা গ্রহণ করলেন না। কারণ তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ তাআলার ফেরেশতা হজরত আজরাইল আলাইহিস সালাম। আর ফেরেশতারা মানুষের মতো খাবার গ্রহণ করেন না। হজরত ইদ্রিস আলাইহিস সালাম তখনও নিতে পারেননি। তিনি বারবার অনুরোধ করছিলেন। তিনি লক্ষ্য করলেন সারা রাত মেহমান আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিলেন। পরের দিন সকালে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই এবার কিছু খান, কিন্তু মেহমান তবু খাবার গ্রহণ করলেন না। এরপর ইদ্রিস আলাইহিস সালাম বলল, ভাই চলুন আমরা আল্লাহ তাআলার জমিন ঘুরে আসি এবং আল্লাহ তাআলার নেয়ামতগুলো চোখে দেখে তার শুকরিয়া আদায় করি। মেহমান রাজি হলেন। তারা দুজন হাঁটতে থাকলেন। হঠাৎ সামনে একটি বাগান দেখা গেল। সেখানে ছিল নানা ধরনের ফল। তখন মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন এই বাগানে প্রবেশ করি এবং সেখান থেকে কিছু ফল খাই। মেহমানের কথা শুনে ইদ্রিস আলাইহিস সালাম রাগান্বিত হলেন। তিনি বললেন, আপনি তো আশ্চর্য মানুষ। মানুষের সম্পদ না জানিয়ে গ্রহণ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এটা হারাম। মেহমান কিছু বললেন না, কারণ তিনি পরীক্ষা করছিলেন যে মানুষের সম্পদের প্রতি ইদ্রিস আলাইহিস সালামের কোনো লোভ আছে কিনা। এরপর তারা আবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটি মাঠে এলেন। সেখানে ছিল অনেকগুলো ছাগল। এবার মেহমান বললেন, হে আল্লাহর নবী, চলুন এখান থেকে একটি ছাগল এনে জবাই করি এবং তার গোশত গ্রহণ করি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আজব মানুষ। হালাল খাবার আপনার ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ ভালো লাগে। মানুষের সম্পদ না জানিয়ে গ্রহণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন। মেহমান এবারও কিছু বললেন না। দিন তারা আল্লাহর নেয়ামত দেখলেন। সন্ধ্যার সময় তারা আবার ঘরে ফিরে এলেন। এভাবে মেহমান 3 দিন তার আচার আচরণ লক্ষ্য করতে করতে ইদ্রিস আলাইহিস সালামের সন্দেহ হল, এ নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নয়। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আপনি আপনার পরিচয় বলুন। তখন মেহমান বললেন, আমি মানুষ নই, আমি আল্লাহ তাআলার একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মাউত। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি পৃথিবীর সব প্রাণীর জান কবজ করেন? মালাকুল মাউত বললেন, হ্যাঁ। ইদ্রিস আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তবে কি আপনি আমার জান কবজ করার জন্য এসেছেন? মালাকুল মাউত বললেন, না, আমি আপনার জান কবজ করতে আসিনি। আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার বাসনা আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, একটি শর্তে রাজি আছি। আপনি যদি একবার আমাকে মৃত্যুর অবস্থা অনুভব করান, এখনই করান, যাতে মৃত্যুর ভয়ে আমি আল্লাহর আরও বেশি ইবাদত করতে পারি। মালাকুল মাউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি তা করতে পারবো না, আর আল্লাহ তাআলা এখনও আমাকে আপনার জান কবজ করার অনুমতি দেননি। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ তাআলার নিকট অনুমতি চাইতে পারেন। মালাকুল মাউত আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তারপর মালাকুল মাউত বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করতে। ইদ্রিস আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, আপনি আপনার কাজ করুন। এরপর তিনি ইদ্রিস আলাইহিস সালামকে জামিনে শুইয়ে দিলেন। খুব সতর্কভাবে জান কবজ করলেন, যাতে কোনো কষ্ট না হয়। জান কবজ করার পরে আল্লাহ তাআলার হুকুমে তার শরীরে রূহ ফিরিয়ে দেওয়া হলো। আবার ইদ্রিস আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলেন। তখন আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন অনুভূতি হলো? তখন হজরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, হে মালাকুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছে যেন কোনো জীবন্ত প্রাণীর শরীরের চামড়া মাথা থেকে পা পর্যন্ত ছুলে ফেললে সেই প্রাণীর যেরকম কষ্ট হয় তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব করেছি।
হজরত আজরাইল আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহর নবী, হে ইদ্রিস আলাইহিসসালাম, আপনি শুনে রাখুন, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনাকে এত সহজে জান কবজ করার পরেও যেহেতু আপনার কষ্ট হয়েছে, এজন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, হে মালাকুল মাউত, আপনি যেহেতু আমাকে ইচ্ছে করে কষ্ট দেননি, তাই আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। যাই হোক, যখন জান কবজ করা হলো এবং আবার ফিরিয়ে দেওয়া হলো, তখন ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই, আমার ইচ্ছে ছিল মৃত্যুর স্বাদ অনুভব করা, যাতে আল্লাহ তাআলার ইবাদতে আরও মগ্ন হতে পারি। এখন যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, আপনার কাছে আমার আরেকটি অনুরোধ আছে। অনুরোধটি হলো, আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করুন যেন আমাকে জাহান্নাম দেখানোর ব্যবস্থা করে দেন। জাহান্নাম দেখার স্বাদ আমার মনে জেগেছে। জাহান্নাম দেখলে আমি তার ভয়ে আরও বেশি করে আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী হতে পারব। হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন আল্লাহ তাআলা তাকে অনুমতি দিলেন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জাহান্নাম দেখানোর জন্য। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন আপনাকে জাহান্নাম দেখানোর জন্য, আপনি আমার সাথে চলুন। এরপর তিনি ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওনা দিলেন জাহান্নামের উদ্দেশ্যে। চলতে চলতে তারা জাহান্নামের কাছে পৌঁছালেন। জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে ইদ্রিস আলাইহিসসালাম একটি চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখে তিনি দু চোখে পানি ফেললেন এবং কান্না করতে লাগলেন। সবকিছু দেখার পর ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণার স্বাদ দিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এই দুটি জিনিস আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত করার প্রবল ইচ্ছা সৃষ্টি করেছে। আমি যতদিন বেঁচে থাকি ইবাদতের সময় কাটাবো। আর আমার উম্মতেরও বলবো, আমি নিজ চোখে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর কষ্ট অত্যন্ত কঠিন, আর জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান। সেখানে শাস্তি সহ্য করার মতো কারোরই ক্ষমতা নেই। এরপর ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁকলেন, কিন্তু আজরাইল আলাইহিসসালাম তা বুঝতে পারলেন না। তিনি আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ আছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে হলেও অনুরোধটি ফেলবেন না। আজরাইল আলাইহিসসালাম এসে বললেন, আপনার আবার কি অনুরোধ? ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলার কাছে আরেকবার ফরিয়াদ করুন যেন আমাকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি দেন। বারবার অনুরোধ করার পরে আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাত দেখতে চান। অতঃপর আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত দেখানোর অনুমতি দিলেন। ইদ্রিস আলাইহিসসালাম শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। তারপর আজরাইল আলাইহিসসালাম তাকে নিয়ে জান্নাতের পথে রওনা দিলেন। দুজন চলতে চলতে জান্নাতের কাছে উপস্থিত হলেন। জান্নাতের দিকে চলতে চলতে ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে আরেকটি ফন্দি করলেন। কিন্তু আজরাইল আলাইহিসসালাম এবারও কিছুই পারলেন না। ফন্দি ছিল, যদি আমি কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আর বের হব না, কারণ আল্লাহ তাআলার ওয়াদা যে একবার জান্নাতে প্রবেশ করবে সে আর দুনিয়ায় ফিরে আসবে না। ইদ্রিস আলাইহিসসালাম মনে করলেন, যেহেতু আমার মৃত্যুর ধাপ পূর্ণ হয়েছে, এখন যদি জান্নাতে ঢুকতে পারে তাহলে চিরদিন জান্নাতেই থাকব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসসালামের কথাগুলো শুনে হাসছিলেন, কারণ আল্লাহ তাআলা তার তাকদিরে আগেই লিখে রেখেছিলেন মৃত্যুর আগেই তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতে স্থায়ীও করবেন। অবশেষে আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে জান্নাতের দরজায় পৌঁছালেন। তখন আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন। তবে শর্ত হচ্ছে, পায়ে যে জুতা আছে সেটা খুলে তারপর প্রবেশ করবেন। জান্নাতের যত নেয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন। আমি আপনার জন্য বাহিরে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময়, ঠিক ওই মুহূর্তে আপনি আমার কাছে চলে আসবেন। আমি আবার আপনাকে নিয়ে আবার জমিনে নেমে যাব। হজরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা জানেন না, আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি ভেবে রেখেছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহ তাআলা জান্নাতে বড় বড় নাজ নেয়ামত, আরাম আয়েশ সব কিছু এক এক করে হজরত ইদ্রিস আলাইহিসসালাম উপভোগ করছিলেন।
জান্নাতের নাজ নেয়ামত যতই তিনি দেখছেন ততই তা চোখ শীতল হয়ে যাচ্ছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পরপর তিনি আলহামদুলিল্লাহ বলতে লাগলেন এবং সিজদায় অবনত হয়ে যাচ্ছেন। যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহ তাআলার জান্নাত দেখে তিনি বিমোহিত হয়ে পড়ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতে ঘোরাফেরা করলেন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে ফিরে এসে তিনি নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু পরক্ষণে তিনি জান্নাতে ঢুকে পারলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদেরকে এখনই যেতে হবে, আমি আপনাকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই। আমি ওয়াদা মতো জুতা বাইরে রেখে গিয়েছি, ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসেছি। আপনার সাথে আমি ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করেছি। হয়তো আপনি একটা কথা ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবেন না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখ দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব আমি এখন আর জান্নাত থেকে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকার জানালেন, তখন হজরত আজরাইল আলাইহিসসালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম নাছোড় বান্দা, তিনি যাবেন না বলে ঠিক করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম, হে আল্লাহ, আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখছে, কিন্তু এখন সে জান্নাত থেকে যেতে নারাজ। হে আল্লাহ, এখন আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এমনই লিপিবদ্ধ করেছিলাম, সে জান্নাতে এভাবেই আসবে এবং থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নেয়ামত সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার হিকমত যখন আজরাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন, তখন হাসতে হাসতে ইদ্রিস আলাইহিসসালামকে সালাম দিয়ে বিদায় নিলেন। অতঃপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম মনের সুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। এই ছিল হজরত ইদ্রিস আলাইহিসসালামের বেহেশতে যাওয়ার ঘটনা।